না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। মুসলমানের পেটে লাথি মারতে গিয়ে শেষমেশ খোদ হিন্দুদের পেটে লাথিটা মেরে দিল কি? পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাবু যখন গদিতে বসে বড় বড় হুঙ্কার ছাড়ছেন, তখন গ্রাম বাংলার আনাচে কানাচে হিন্দু খামারিদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক কিছু দৃশ্য আর সোশ্যাল মিডিয়ার পাতা উল্টালেই যে কারোর বুক কেঁপে উঠবে। ক্যামেরার সামনে ঢুকরে ঢুকরে কাঁদছেন এমন কিছু মানুষ, রাজনীতির দাবার বোর্ডে যাদের জীবনের কোনো দামই নেই। তারা কোনো বড় নেতা নন, তারা হলেন এই বাংলার প্রান্তিক হিন্দু খামারি। পরম যত্নে নিজেদের সন্তানের মতো লালন পালন করা গরুগুলোকে হাটে নিয়ে গিয়ে আজও তারা ক্রেতা পাচ্ছেন না। কেন জানেন? কারণ উগ্র হিন্দুত্ববাদের এক চরম আত্মঘাতী চালের শিকার হয়েছেন তারা নিজেই। যে চালটি খাটা হয়েছিল মুসলিমদের কোণঠাসা করতে, আজ সেই চালটি বুমেরাং হয়ে এসে আঘাত করেছে খোদ গরিব হিন্দু সমাজকে। আজকের ভিডিওতে আমরা কোনো সস্তা আবেগ নয়, বরং খবরের ভেতরের খবর এবং এক নির্মম রাজনৈতিক ব্লুপ্রিন্ট ফাঁস করব। কিভাবে ধর্মের নামে ক্ষমতার লোভ আজ বাংলার গ্রামীণ অর্থনীতিকে ধ্বংসের মুখে দাঁড় করিয়েছে, তা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তবে এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেশ বিদেশের সব ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণের জন্য। চলুন একটু গভীরে গিয়ে এই প্রান্তিক খামারিদের জীবনটাকে বোঝার চেষ্টা করি। এই মানুষগুলোর জীবনের সঞ্চয় বলতে কি আছে? কেউ গ্রামীণ ব্যাংক বা সমবায় সমিতি থেকে চড়া সুদের ঋণ নিয়েছেন, কেউ আবার নিজের মা বোন কিংবা স্ত্রীর শেষ সম্বল সোনার গয়নাটুকু বন্ধক রেখে খামারের পুঁজি জোগাড় করেছেন। সারাটা বছর ধরে এই মানুষগুলো দিনরাত এক করে খাটেন। একটা গরুর পেছনে প্রতিদিনের খড়, ভুসি, খৈল এবং ওষুধের খরচ মেলালে খরচের খাতাটা কিন্তু ছোট নয়। এত সব হাড়ভাঙ্গা খাটুনি আর ত্যাগের পর এই খামারিরা চাতক পাখির মতো তাকিয়ে থাকেন বছরের একটি নির্দিষ্ট সময়ের দিকে, সেটি হলো কোরবানির ঈদ। তাদের আশা থাকে এই কোরবানির হাটে মুসলিম ক্রেতাদের কাছে নিজেদের গরুগুলো ভালো দামে বিক্রি করে সামান্য কিছু টাকা মুনাফা করে ঘরে তুলবেন। সেই মুনাফার টাকা দিয়ে সবার আগে শোধ হবে ব্যাংকের কিস্তি আর মহাজনের চড়া সুদের ঋণ। তারপর যেটুক অবশিষ্ট থাকবে তা দিয়ে হয়তো কেনা হবে নতুন বাছুর, আর বাকিটা দিয়ে কোনো মতে চলে যাবে পরিবারের সারা বছরের দুমুঠো ভাতের খরচ। কিন্তু আজ শুভেন্দু অধিকারীর উগ্র রাজনীতির জাতাকলে পড়ে সেই দুমুঠো ভাতের পাতেই সরাসরি লাথি পড়েছে। এখন প্রশ্ন উঠতে পারে, হাটে তো গরু আছে, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা তৈরি হয়েছে এক ভয়ের পরিবেশ থেকে। মুসলিম ক্রেতাদের সমীকরণটি এখন জলের মতো পরিষ্কার। তারা বাস্তব পরিস্থিতি খুব ভালো করে বুঝতে পারছেন। কোরবানির হাটে গিয়ে একজন মুসলিম ক্রেতা যখন একটি গরু কিনবেন, তখন তিনি নগদ টাকাটা কিন্তু ওই হিন্দু খামারির হাতেই তুলে দেবেন। খামারিও টাকা পেয়ে খুশি মনে বাড়ি ফিরবেন। কিন্তু আসল বিপত্তি বা আসল থ্রিলার শুরু হয় ওই মুসলিম ক্রেতা গরুটা নিয়ে হাটের বাইরে পা রাখার পর। গরু নিয়ে রাস্তায় বেরোলেই পদে পদে ওত পেতে বসে আছে তথাকথিত উগ্র গরু রক্ষক দল এবং রাজনৈতিক দলের অন্ধ ভক্তরা। তারা কেবল আইন নিজের হাতে তুলে নিয়ে গরুটাকেই ছিনিয়ে নিচ্ছে না, সেই সাথে গোপাচারকারী তকমা দিয়ে পিটিয়ে ওই ক্রেতার প্রাণটাও কেড়ে নিতে দ্বিধা করছে না। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি কিভাবে আইনি গেরো আর তল্লাশির নামে সাধারণ মানুষকে হেনস্থা করা হয়। এখন মুসলিম সমাজ অত্যন্ত ঠান্ডা মাথায় একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়েছে। ধর্মের বিধানে গরুর বদলে ছাগল, ভেড়া বা মহিষ দিয়েও কোরবানি করা সম্পূর্ণ বৈধ। গরু না কিনলে ধর্মীয়াচার আটকে থাকবে না, কিন্তু একবার যদি গণপিটুনিতে প্রাণটা চলে যায়, তবে তো আর সেটা কোনোভাবেই ফেরত আসবে না। তাই জীবনের ঝুঁকি নিয়ে তারা আর গরুর হাটের দিকে পা বাড়াচ্ছেন না, তারা ছাগল বা মহিষের দিকে ঝুঁকছেন। আর ঠিক এই একটি মাত্র সিদ্ধান্তের ফলেই বাংলার গরিব হিন্দু খামারিদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। আজ পশ্চিমবঙ্গের গরুর হাটগুলোর দিকে তাকালে বুকটা ফেটে যায় দর্শকের। সারি সারি রাজকীয় সব গরু দাঁড়িয়ে আছে, কিন্তু পুরো হাটে দাম জিজ্ঞেস করার মতো একটা মানুষও নেই। যে হাটগুলোতে এক সময় তিল ধারণের ক্ষমতা থাকতো না, আজ সেখানে শুধু এক শাসান নিরাপত্তা। খামারিদের চোখের সামনে এখন শুধুই ঘন অন্ধকার। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার স্থানীয় সংবাদ মাধ্যম আর সোশ্যাল মিডিয়ার পাতায় আজ যে দৃশ্যগুলো উঠে আসছে, তা কোনো সুস্থ মানুষ চোখ ভিজিয়ে না রেখে দেখতে পারবেন না। সংবাদ মাধ্যমের বুমের সামনে এসে বয়স্ক দাড়িপাকা হিন্দু খামারিরা ছোট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদছেন। কাঁদতে কাঁদতে তারা সরাসরি হুঙ্কার দিয়ে শুভেন্দু অধিকারী এবং রাজ্য প্রশাসনের কাছে একটা চরম সত্য জানতে চাইছেন। হয় আমাদের পরম যত্নে পালা গরুগুলো বিক্রির ব্যবস্থা করে দিন, না হয় আমাদের হাতে বিষের বোতল তুলে দিন, আর নয়তো গলায় দেওয়ার জন্য এক গাছি দড়ি কিনে দিন।
একটু ভেবে দেখুন দর্শক, কতটা দেওয়ালে পিঠ থেকে গেলে, কতটা অসহায় হলে একজন মানুষ ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের মৃত্যুর পরোয়ানা নিজে দাবি করতে পারে। এই হাহাকার কোনো সাজানো নাটক নয়, কোনো রাজনৈতিক স্লোগান বা এজেন্ডা নয়, এটি ক্ষুধার্ত পেটের চরম আর্তনাদ। তথ্য বলছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদার মতো সীমান্ত ঘেঁষা জেলাগুলোর গ্রামীণ অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়ার মুখে। কারণ এই কুরবানির মরশুমকে কেন্দ্র করে ব্যাংকের যে ক্ষুদ্র ঋণ বা সমবায় সমিতির পাহাড় প্রমাণ কিস্তি তারা মাথার উপর নিয়ে রেখেছেন, তা শোধ করার একমাত্র উপায় ছিল এই হাটের বিক্রি। প্রতি সপ্তাহে রিকভারি এজেন্টরা এসে দরজায় করা নাড়ছে। নিয়ম অনুযায়ী সময় মতো কিস্তি না দিলে এই গরিব মানুষগুলোর ঘরের চাল পর্যন্ত খুলে নেওয়া হবে, বাপদাদার শেষ সম্বল ভিটেমাটি পর্যন্ত নিলামে উঠবে। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো গো সুরক্ষা বা আইনি কড়াকড়ির নামে যে তল্লাশি চৌকি আর নজরদারি বাড়ানো হয়েছে, তা মূলত এই প্রান্তিক খামারিদেরই গলায় ফাঁসির দড়ি পরিয়ে দিচ্ছে। কোরবানির হাটে শুধু মুসলিম ক্রেতারাই আসেন না, বহু পাইকারি ব্যবসায়ী দূর দূরান্ত থেকে আসেন। কিন্তু রাস্তায় গোরক্ষার নামে যে হয়রানি এবং উগ্রপন্থীদের তাণ্ডব চলছে, তার ভয়ে অন্য জেলার বা বাইরের কোনো ব্যবসায়ী আজ পশ্চিমবঙ্গে পা রাখার সাহস পাচ্ছেন না। ফলে স্থানীয় ছোট ছোট হাটগুলোতে গরুর যোগান উপচে পড়লেও কোনো ক্রেতা নেই। ধর্মের নামে, সুরক্ষার নামে ভোট ব্যাংক ভারী করার এই সস্তা ও নোংরা রাজনীতি আজ এই নিরাপরাধ খেটে খাওয়া প্রান্তিক পরিবারগুলোকে আক্ষরিক অর্থেই গণ আত্মহত্যার দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছে। এবার আসুন এই থ্রিলারের সবচেয়ে অন্ধকার আর অশুভ অধ্যায়টি নিয়ে কথা বলি। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, এই যে লাখ লাখ গরু অবিকৃত থেকে যাচ্ছে, এগুলো শেষমেশ যাবে কোথায়? খামারিরা তো নিজেরা না খেয়ে এই বিশাল গরুর পালকে মাসের পর মাস বসিয়ে খাওয়াতে পারবেন না। ঠিক এই চরম অসহায় অবস্থার সুযোগ নেওয়ার জন্য পেছনে ওত পেতে বসে আছে এক বড় কর্পোরেট সিন্ডিকেট। যখন খামারিরা দেওয়ালে পিঠ থেকে বাধ্য হয়ে জলের দরে, পানির দামে এই গরুগুলো বিক্রি করতে চাইবেন, তখন এই উগ্র হিন্দুত্ববাদী রাজনীতিবিদদের মদতপুষ্ট বড় বড় কর্পোরেট মাংস রপ্তানিকারক কোম্পানিগুলো আসতে নামবে। আপনারা অনেকেই হয়তো জানেন না, ভারত বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় মহিষ ও মাংস রপ্তানিকারক দেশ। আর এই খাতের বড় বড় কোম্পানিগুলোর সাথে কাদের ভালো দহরম মহরম রয়েছে তার বলার অপেক্ষা রাখে না। একদিকে মুখে গরু রক্ষার বলি আওড়ানো হচ্ছে, আর অন্যদিকে পর্দার আড়ালে গরিব খামারিদের জলের দরে গরু বিক্রি করতে বাধ্য করে সেই মাংসের বৈশ্বিক সিন্ডিকেটের পকেট ভারী করার এক সূক্ষ্ম নীলনকশা চলছে। পাশাপাশি বাংলাদেশ সীমান্তেও বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ এবং বিএসএফ এর কঠোর নজরদারির কারণে এখন আর আগের মতো পারাপারের সুযোগ নেই। ফলে এই অবিকৃত গরুর পুরো চাপটা এসে পড়েছে গ্রামীণ খামারিদের ওপর। গরিবের রক্ত চুষে নেতারা বড় বড় প্রাসাদ বানাবেন, আর খামারিরা হারাবেন তাদের সারা জীবনের পুঁজি। আইনের গেরো আর ফতোয়া তৈরি করে বিজেপি ভেবেছিলেন পশ্চিমবঙ্গের তারা মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করে নিজেদের ভোট ব্যাংক ভারী করবে। কিন্তু বাস্তবের মাটিতে সেই বুমেরাং এখন ঘুরে এসে খোদ হিন্দু সমাজের সবচেয়ে অসহায় অংশকেই ধ্বংস করে দিচ্ছে। এতে স্পষ্ট বোঝা যায় এই নেতারা হিন্দু কিংবা মুসলিম কারো ভালো চান না। এরা কেবল ধর্মীয় আবেগকে হাতিয়ার করে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে চান। ইতিহাস সাক্ষী, রাজনীতির এই নিষ্ঠুর খেলায় সবসময় প্রান্তিক খেটে খাওয়া মানুষের রক্তই বেশি ঝরে। শুভেন্দু অধিকারীর এই কুটচাল আজ কেবল গ্রামীণ অর্থনীতিকেই পঙ্গু করেনি, বরং সাধারণ মানুষের পেটে এক তীব্র লাথি মেরেছে। এই চাপা ক্ষোভের আগুন গ্রাম বাংলায় যেভাবে জমছে, তা একদিন আগ্নেয়গিরি হয়ে ফাটলে রাজনীতির অনেক হিসেব নিকেশে বদলে যাবে। এই পুরো রাজনৈতিক সমীকরণ এবং খামারিদের এই কান্নাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে এমন সব তথ্য সমৃদ্ধ নিউজ অ্যানালাইসিস সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজ এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।